ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে নির্ধারিত সময়ের পূর্বেই আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য সবচেয়ে উৎকৃষ্ট এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম আমাদের মাঝে তার আদর্শ ছেড়ে এবং তার আদর্শ আমাদের জন্য কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় কল্যাণমূলক যতগুলো কাজ সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। তদরূপ অকল্যাণকর যে সমস্ত কাজে এই উম্মতের ক্ষতি সাধন হয়, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ তার জান্নাতের পথ থেকে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের পথ ধরে, সেই সমস্ত খারাপ দিকগুলো ক্ষতিকারক দিকগুলো তিনি বর্ণনা করেছেন, এই উম্মতকে সতর্ক করে গেছেন। সেই মহামানবের উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত ও কাছে থেকে আগত সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুতবার শুরুতেই সূরা নিসার 54 নম্বর আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয়টি আজকে আপনাদের সামনে আলোকপাত করতে চাই, অত্যন্ত ক্ষতিকারক একটি বিষয়, যে বিষয়টি মানুষের মাঝে থাকলে, কোনো ঈমানদারের মাঝে থাকলে, সে নারী অথবা পুরুষ হোক, ছেলে অথবা মেয়ে হোক, যুবক অথবা যুবতী হোক, বৃদ্ধ বা বৃদ্ধা হোক, প্রত্যেকটা মানুষের আমলগুলোকে বিনষ্ট করে দেয়
এবং আমরা সালাত, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, দান, সদকা, পরকালে কিছু পাওয়ার আশায় যে সমস্ত ইবাদতগুলো আমরা জমা করি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে, সেই জমাকৃত আমলগুলোকে পুড়ে ছাই করে দিতে পারে এমন একটি ক্ষতিকারক বিষয়, যেটি সমাজের একটি বেদি হিসাবে রূপ ধারণ করেছে, যেটাকে আমরা অবহেলা করি, ছোট্ট আকারে দেখি, অথচ এটি মহা একটি অপরাধ এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং মানুষের সৎ আমলগুলোকে মুহূর্তের ভিতরেই একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, বিনষ্ট করে দিতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একত্ববাদ গ্রহণ করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইবাদতের জগতে অন্যান্য ইবাদত সম্পাদন করে থাকি, সকল ইবাদতকে একেবারে বিনষ্ট করে দিতে পারে। তো সেই ইবাদতগুলো যেন আমাদের বিনষ্ট না হয়, সেগুলো যেন ধ্বংস না হয়, আমরা আমাদের যে ব্যাংকে, পরকালের যে ব্যাংকে জমা রাখছি, সেগুলো যেন আমরা সঠিকভাবে যথাযথভাবে আমরা পেতে পারি। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কল্যাণের দিক যেমন বর্ণনা করেছেন, অনুরূপভাবে অকল্যাণ হয়, আমাদের আমলগুলো বিনষ্ট হয়, যে সমস্ত কাজের মাধ্যমে, যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, সেই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারই মধ্যে অন্যতম একটি হচ্ছে যেটি যার কারণে একটি সমাজ বিনষ্ট হয়, যার কারণে একজন মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়, যার কারণে একটি প্রতিষ্ঠান বিনষ্ট হয়, যার কারণে মানুষের সৎ আমলগুলো বিনষ্ট হয়, যার কারণে যে এই আমলটি, এই গুণটি, এই নোংরা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে, তাহলে তার সব কিছু বরবাদ করে দিতে সক্ষম হয়। পরকালে সে যেরকম নিন্দিত হবে, দুনিয়ার জীবনেও সে নিন্দিত হবে। এমন একটি গুরুতর অপরাধ, তারই নাম হচ্ছে হাসাদ, হিংসা। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও তৌফিক কামনা করি, উক্ত বিষয়ে যথাযথভাবে কোরআন সুন্নাহর আলোকে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আমাদের জানার দরকার, হিংসা আমরা বলা বলি করি, কিন্তু হিংসা জিনিসটা কি, কাকে হিংসা বলা হয়, হিংসা কাকে বলে? হিংসা এমন বস্তুকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, সেটি সম্পদের দিক হতে পারে, সেটা আমলের দিক হতে পারে, সেটা ঈমানের দিক হতে পারে, সেটা সৌন্দর্য হতে পারে, যে কোনো দিক আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত তার কাছ থেকে যেন ধ্বংস হয়ে যায়, চলে গিয়ে সেই নিয়ামত যেন আপনার কাছে আসে, অর্থাৎ অন্যের অকল্যাণ সাধন করা, চাওয়া, এরই নাম হচ্ছে হিংসা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে উঠিয়ে নেয়, ধ্বংস করে দেয়, আপনাকে যেন বঞ্চিত করে, এবং ওই নিয়ামত যেন আপনি পান, তাকে না দিয়ে আপনাকে দেওয়া হোক, একেই বলা হয় হিংসা। এই ধরনের হিংসা বিদ্বেষ মুমিনদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যে তারা কি মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অনুগ্রহ করেছেন। এই আয়াতের নাস দ্বারা উদ্দেশ্যকে কারা, তারা কারা যারা হিংসা বিদ্বেষ করে মানুষের সাথে? এই আয়াতের নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি অর্থ হচ্ছে যে এই নাস দ্বারা উদ্দেশ্য পরবর্তী সাহাবায়ে কেরাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তার আদর্শ দিয়ে জীবন গড়ার চেষ্টা করেছেন। অর্থাৎ সেই সময় অমুসলিমরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমানেরা
তারা হিংসা বিদ্বেষ পোষণ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত দিয়েছেন, ওহির জ্ঞান দিয়েছেন, তাকে নবুয়ত দিয়েছেন, শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন, সমস্ত নবীদের সর্দার বলে আখ্যায়িত করেছেন, সেই জন্য কাফেরদের এটা মনে হিংসা হতো। যে হিংসার কারণে আপনারা জানেন আবু জাহেল, উতবা, সাইবা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নিতে পারে নাই। নবী হিসাবে তারা মেনে নিতে পারে নাই। কেন? যে নবী আসবে তাদের সম্ভ্রান্ত বংশ থেকে, তাদের বংশ থেকে, তাদের পছন্দের লোক হবে নবী। কিন্তু এমন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন যিনি জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছেন, এতিম, অসহায়, দরিদ্র। তিনি নবী হয় কি করে? তাদের সম্ভ্রান্ত পরিবার থেকে আসবে, তাদের বংশপরায়ণ থেকে আসবে, তাদের পছন্দ মতো আসবে। আর আপনারা জানেন যে এই কোরআন শোনার জন্য আবু জাহেল, আখনাস ইবনে শারিক এরা তিনজন কি করতেন? চুপি চুপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যে রাত্রিবেলাতে অধ্যয়ন করতেন সেটা শোনার জন্য এরা চুপি চুপি যেতেন। তো ভাগ্যক্রমে একদিন তিনজনের সাক্ষাৎ, যে তিনজনই গেছিল কোরআন শ্রবণ করার জন্য, একদিন, 2 দিন, 3 দিন এরকম সাক্ষাৎ হয়ে গেল। প্রথম দিনে ওয়াদা করলো কালকে থেকে আর আমরা কেউ মুহাম্মদের কোরআন শোনার জন্য আসবো না, এটি কোরআনের মুজিজা। কাফের আবু জাহেল তারপরেও কোরআন শোনার জন্য চুপে চুপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অধ্যয়ন করে তার ঘরের পাশে চুপে সারে শোনার জন্য তিনি যেতেন। এরপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, জানতে চাইল যে কোরআনের কি প্রভাব আবু জাহেলের পরে, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে আমাদের বংশের একটা প্রতিযোগিতা চলে। তারা যেরকম মেহমানকে খাদ্য খাওয়ায়, অন্যান্য কাজগুলো করার চেষ্টা করে, আমরাও করার চেষ্টা করি। যে আমাদের বংশ থেকে, আমাদের লোক থেকে, আমাদের পছন্দ থেকে নবী আসে না, ওখান থেকে আসবে, কোশ্চিনকালেও মুহাম্মদকে আমরা নবী মেনে নেব না। তাহলে হিংসার কারণে, এই বিদ্বেষের কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই বৈশিষ্ট্য, এই নবুয়ত, এই মহত্ব, এই গুরুত্ব, এই তাৎপর্য, এই মর্যাদা শুধু মুহাম্মদকেই তো আমি দেইনি। ও আতাইনা আলা ইব্রাহিম, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকেও আমি দিয়েছি। কি দিয়েছি? কিতাব দিয়েছি। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। ও আতাইনাহুম মুলকান আযীমা, এবং মহা সাম্রাজ্য আমি দান করেছি। তো এটা নতুন কিছু নয় যে তাদের বংশ থেকেই দিতে হবে, এমনটি তো নয়। নতুন কোনো কিছু আজীব ঘটনা নয়। এর পূর্বেও আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশ, তাকে আমি কিতাব দিয়েছি এবং জ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, এবং অনুরূপভাবে মহা সাম্রাজ্য আমি দান করেছি। তাহলে হিংসার বশবর্তী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ের মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা মেনে নিতে পারে নাই। আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান তারাও মেনে নিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। যে যারা আহলে কিতাব, খ্রিস্টান এবং ইহুদি, এই আহলে কিতাবদের মনের আশা আকাঙ্ক্ষা, তারা মন থেকে একেবারে চায় যেন লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, তোমরা যেন তোমাদের ঈমান থেকে আবার পুনরায় কাফের হয়ে যাও। তোমরা, তারা যেরকম কাফের, ঠিক তোমরাও যেন তোমাদের ঈমান থেকে বিচ্ছিত হয়ে ঈমান আনার পরেও তোমরা যেন তাদের মতোই কাফের হয়ে যাও। এটা কাদের কামনা? আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান যারা, এদের মন থেকে কামনা যেন এই ঈমানদাররা তারাও যেন আবার কি করে কুফরিতে ফিরে যায়। কি কারণ? কেন তারা এমনটি চাইতেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, ওই যে তাদের নিজেদের হিংসা বিদ্বেষ, তাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষের কারণে, এই হিংসার কারণেই তারা চাইতো মন থেকে, একেবারে আপ্রাণ চেষ্টা করত যাতে করে এই যারা সাহাবী, যারা ঈমান আনয়ন করেছে এরা যেন আবার পুনরায় কাফের হয়ে যায়। এটা আহলে কিতাব, খ্রিস্টান, নাসারা, ইহুদি, এদের মন থেকে চাহিদা ছিল।
হিংসা অত্যন্ত মারাত্মক একটি জিনিস। হিংসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। যেমন ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, ভালো কাজগুলো করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, এবং ভালো কাজ করলে এর প্রতিদান ভালো হবে সুসংবাদ দিয়েছেন। অনুরূপ এর বিপরীতে অন্যায় কাজ করলে তার পরিণাম কি হতে পারে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। এবং যে সমস্ত কাজ মানুষের ইবাদতগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার আমলগুলোকে বিনষ্ট করে দেয়, একত্ববাদ মেনে নিয়েছি আল্লাহ সন্তুষ্টি করার জন্য, কত ঝড় ঝাপটা এই তাওহীদ মানার কারণে এবং বেদাতের সাথে আপোষ না করার কারণে এবং শিরকি কর্মকাণ্ডের সাথে যুক্ত না হওয়ার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক যুবক ভাইদেরকে বাড়ি ছাড়া করতে হয়, অনেক যুবক ভাইদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হয়। কেন? একত্ববাদ গ্রহণ করেছেন, কেন মুহাম্মাদের দিন গ্রহণ করেছেন, প্রচলিত বাপদাদার ধর্ম আপনি গ্রহণ করেন নাই, কেন বিদআতের সাথে আপনি আপোষ হন নাই, কেন শিরকের সাথে আপনি কখনো সংমিশ্রণ আপনার ঈমানকে করেন নাই। সেই জন্য তারা অনেক রকম হিংসা করে, দেখবেন অনেক রকমের প্রপাগান্ডা এবং জঙ্গি ইত্যাদি ইত্যাদি, রাষ্ট্রবিরোধী ইত্যাদি ইত্যাদি, ফিতনাবাজ, নতুন ধর্মের আবির্ভাব ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে হেনস্থা করার চেষ্টা করে। তো এত কিছু স্বীকার করার পরেও আপনার ভিতরে যদি এত ত্যাগ মহিমা স্বীকার করার পরেও, এত ত্যাগ আপনি স্বীকার করার পরেও যদি আপনার ভিতরে এই হিংসা থাকে, তাহলে কিন্তু আপনার এই একত্ববাদ, আপনার এই তাওহীদ, আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার এই রমজান, আপনার এই হজ, আপনার এই যাকাত, আপনার এই দান সদকা, ভালো যত ইবাদত আছে সবগুলো বিনষ্ট হয়ে যাবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অকল্যাণ কাজগুলো থেকে সতর্ক করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতুউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাগাদু, তোমরা পরস্পর কি করবে না? বিদ্বেষ, একের প্রতি তোমরা রাগান্বিত হবে না, বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাহাসাদু, এবং একে অপরের প্রতি হিংসা তোমরা পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, একে অপরের প্রতি শত্রুতা, একে আরেকজনের পিছনে লেগে থাকবে না। ওয়ালা তাকাতুউ, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা পরস্পর পরস্পর ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, এবং কোনো মুসলিমের জন্য উচিত নয় আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিন তার অপর মুসলিম ভাইয়ের সাথে কথা বন্ধ রেখে তাকে অবজ্ঞা করা, অবহেলা করা। তাহলে কোনো মুসলিমের জন্য উচিত নয় 3 দিন তাকে কথা বলা ছাড়া আপনি তার প্রতি অবজ্ঞা করবেন, তাকে ছেড়ে দিবেন, তার সাথে কথা বলবেন না, এটা হতে পারবে না। আজকের যে খুতবার সম্পৃক্ত আমাদের বিষয়টা হচ্ছে ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর কি করবে না? হিংসা বিদ্বেষ করবে না, হিংসা করবে না। কেন? হিংসা মানুষের আমলগুলোকে বিনষ্ট করে দেয়। হিংসা কতটা ভয়াবহ তা আমরা আর একটু সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিংসা হয় এটা চেনার উপায় কি? যে আপনার ভিতরে হিংসা আছে, আপনার প্রতি কেউ হিংসা করতেছে, এটার চেনার কয়েকটা উপায় আছে। তার মধ্যে একটি উপায় হচ্ছে যে, আর এই হিংসাটা দুনিয়ার ক্ষেত্রেও হতে পারে, এই হিংসাটা দিনের ক্ষেত্রেও হতে পারে। এই হিংসাটা দিনের ক্ষেত্রে কিভাবে হতে পারে? দিনের ক্ষেত্রে যেভাবে আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিকেরা তারা যেমনটি ওই সময়ে চাইতো যে মুসলিমরা, ইমানদাররা তারা যেন আবার কুফরে ফিরে যায়। কি কারণ? হিংসার কারণ, বিদ্বেষের কারণ। এই হিংসার কারণেই অনুরূপভাবে দিনের ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক জায়গায় দেখবেন এই দিনের কারণেই হিংসার বশবর্তী হয়ে তারা মুসলিমদের উপর এত নির্যাতন, এত নিপীড়ন চালাচ্ছে। অন্যতম একটি কারণ হচ্ছে হিংসা তাদের জ্বলে, এবং তারা চায় দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে যাক, তারা চায় দুনিয়ার সমস্ত মানুষ জৈনবাদী ইহুদি হয়ে যাক। তাদের চাওয়া হিংসার বশবর্তী হয়ে এইভাবে আর
দিনের ক্ষেত্রে যেমনটি হতে পারে অনুরূপভাবে আপনার দুনিয়ার ক্ষেত্রেও হতে পারে হিংসা। দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি দেখবেন ভালো ছাত্র হলে তখন দেখবেন হিংসা বিদ্বেষ হয় তার প্রতি। যারা খারাপ, একটু তার চাইতে কম ব্রেন, তারা তখন তাদের কাছে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। অনুরূপভাবে দুনিয়ার ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আপনার পাশের দোকানদার ভালো বেচাকিনি হচ্ছে না, আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, আপনার প্রতি হিংসা মনে করে। এবং আপনার সম্পদ অনেক, তখন তার ভিতরে আপনার পাড়া প্রতিবেশী, তার ভিতরে হিংসা বিদ্বেষ চলে আসে। হিংসা চলে আসে যে অমুকের এত সম্পদ কেন, আমার নাই কেন, আল্লাহ তার ধ্বংস করে দাও। এই যে তাহলে দিনের ক্ষেত্রেও হিংসা হতে পারে, দুনিয়ার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই বৈধ নয়। দুইটি জায়গায় হিংসা বৈধ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি অগাধ জ্ঞান দান করেন, সেই জ্ঞানের ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন যে আল্লাহ অমুককে এত জ্ঞান দিয়েছ, আপনার হিংসা হচ্ছে। আপনি এটা বলতে পারেন আল্লাহ আমাকে এর চাইতে বেশি দাও, বা ওর সমপরিমাণ জ্ঞান আমাকে দাও। এক্ষেত্রে আপনি হিংসা পোষণ করতে পারবেন যে আল্লাহ ওকে যে ইলম দিয়েছ, ওকে যে জ্ঞান দিয়েছ, এই জ্ঞান তুমি আমাকে দাও, এটা আমার হিংসা হচ্ছে। ওকে তো জ্ঞান আমাকেও তুমি দাও, এটা হিংসা বৈধ। অনুরূপভাবে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, এটা থেকে আপনার হিংসা হয় যে আল্লাহ অমুকে এত সম্পদ তোমার পথে ব্যয় করতেছে, আমাকেও তুমি এর চাইতে বেশি দাও, তার সমপরিমাণ দাও, এর চাইতে বেশি দাও, আমি এর চাইতে বেশি তোমার পথে দান করব। এই ধরনের হিংসা বৈধ আছে। কিন্তু তার সম্পদ সব বিনষ্ট করে দাও, তার নিয়ামত সব তুমি কেড়ে নাও, তার সব কিছু ধ্বংস করে দাও, আমাকে দাও, আমি একা শুধু সব পাবো, আমি একা সব নিয়ামত ভক্ষণ করব, এটা যেন না হয়। এই হিংসা আমাদের বৈধ নয়। হিংসা কতটা মারাত্মক রূপ ধারণ করতে পারে তা আপনারা সূরা ইউসুফ যারা পাঠ করেছেন এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যারা জানেন, তারা বুঝতে পারবেন যে হিংসা কতটা মারাত্মক হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য পৃথিবীর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এত সুন্দর ছিল সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার পিতা ইয়াকুবের আলাদা একটা টান ছিল অন্যান্য ছেলেদের তুলনায়। যে বাকি তার ভাইদের এটা হিংসা হতো যে ইউসুফকে কেন এত ভালোবাসে পিতা। এখান থেকে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করতে করতে, মানে ইউসুফকে এত ভালোবাসে, দেখতে সুন্দর, ইউসুফের আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেজন্য তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি ভালোবাসেন। এটা বাকি ভাইদের হিংসার বশবর্তী হয়ে সাজানো গোছানো পরিপাটি সৌন্দর্য পরিমার্জিত একটি পরিবার, শৃঙ্খলাবদ্ধ একটা পরিবার, নবীর একটা পরিবার, তারা এমনভাবে তছনছ করতে লাগলো যে হিংসার বশবর্তী হয়ে এই ইউসুফ আলাইহিস সালামকে তারা মারা পর্যন্ত চলে গেছিল এবং তাকে কূপে নিক্ষেপ করেছিল, তাকে হত্যা পর্যন্ত করার মনস্থ করেছিল। একটাই কারণ, হিংসা। তাহলে হিংসা কতটা মারাত্মক! একটা নবীর পরিবারে নবীর সন্তান তারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়ে ইউসুফ আলাইহিস সালামকে খুন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে, কূপে নিক্ষেপ করেছে। এবং ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার এই সন্তানকে হারিয়ে তিনি ব্যথিত হয়ে, টেনশনে চিন্তিত হয়ে কান্না করতে করতে চোখগুলো সাদা হয়ে গেছে। অথচ নবী একজন, কতটা টেনশন তাকে গ্রাস করেছে, কতটা মানসিক যন্ত্রণা, তিনি কান্না করতে করতে চোখ সাদা হয়ে গেছে। কি কারণ? তার ছেলেকে হত্যা করেছে, তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, কূপে ফেলে দিছে, নাটক সাজিয়েছে, বাগে খেয়েছে, কাপড় নিয়ে এসেছে, রক্ত মাখিয়ে, লম্বা ঘটনা। শুধু আপনাদের ইঙ্গিত দিচ্ছি তাহলে হিংসা কতটা মারাত্মক। হিংসা সমাজের জন্য, পরিবারের জন্য, প্রতিষ্ঠানের জন্য, ব্যক্তির জন্য, ইমানদারদের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি। যে এত সুন্দর একটা পরিবারকে কোন পর্যন্ত নিয়ে চলে গেছিল। এবং আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে ইন্নী আহাদা আশারা কাউকাবা, যে আমাকে কি করতেছে, 11 জন তারকা আমাকে সেজদা করতেছে, চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে,
যখন এই স্বপ্নের কথা তার বাবার কাছে ব্যক্ত করলেন, তখন তার পিতা বললেন, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবে না, যদি বলো তাহলে তারা আরো কঠিন পদক্ষেপ নেবে। তাহলে বোঝা যাচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামত যদি দিয়ে থাকেন, বিশেষ নিয়ামত, সেই নিয়ামতগুলো মানুষের মাঝে প্রকাশ না করলে যদি মঙ্গল হয়, তাহলে সেগুলো প্রকাশের কোনো প্রয়োজন নেই। কারণ হিংসা এমন একটা জিনিস, মানুষের এই নিয়ামত আপনাকে অসুস্থ করে তুলবে, গোটা সমাজকে অসুস্থ করে তুলবে, গোটা পরিপক্ষ একটি মানব জাতিকে, ইমানকে, সব কিছুকে মুহূর্তের ভিতরে তছনছ করে তুলতে পারে। হিংসা এমন একটা ব্যাধি, হিংসা এমন একটা মারাত্মক জিনিস, যার কারণে দেখবেন হিংসার কারণে পরিবার নষ্ট হয়ে যায়। এক ভাই হিংসার কারণে আরেক ভাইয়ের সাথে কথা বলে না, যুগ যুগ, বছরকে বছর। দুই বাড়িতে ডাকার, দুই ভাইয়ের দেখবেন ডাকা 5 তলা করে বাড়ি, এরপরে ওই বাবার ভাঙ্গা বাড়িটা ভাগ ঠিক মতো হয় নাই দেখে, অথচ দুইজনের কিন্তু 5 তলা 10 তলা করে বিল্ডিং আছে, কিন্তু ওই গ্রামের বাবার ছেড়ে যাওয়া সামান্য ভাঙ্গা একটা বাড়ি, এটা ভাগ ঠিক মতো না হওয়ার কারণে দুই ভাই বছরকে বছর কোনো কথা নাই, মামলা পর্যন্ত হয়। কারণ একটাই, হিংসা, যে আমি দেব না কেন, আমাকে দিবে না কেন, এই হিংসার বশবর্তী হয়ে তাহলে একটি সুন্দর পরিবার নষ্ট হয়ে যেতে পারে, একটি সমাজ অনুরূপভাবে নষ্ট হয়ে যেতে পারে। সমাজে দেখবেন কিছু মানুষ, আপনার পাড়া প্রতিবেশী, তারা আপনার প্রতি এতটা বিদ্বেষ পোষণ করে, এতটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করে যে তাদের হিংসার কারণে আপনি সেখানে বসবাস করতে পারেন না। হয়তো আপনি একটু ভালোভাবে চলছেন, হয়তো আল্লাহ আপনাকে একটু নিয়ামত দিয়েছেন, এটা তার সহ্য হচ্ছে না, যার কারণে হিংসার বশবর্তী হয়ে আপনাকে মিথ্যা মামলা দিবে, অযথা জমি নিয়ে সীমানা দিয়ে ঠেলাঠেলি করবে, সমাজের নোংরা মানুষগুলো এনে ডেকে তাদের মাধ্যমে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে। আপনার ব্যক্তিত্ব অপমান বোধ হবে, আপনার সেই ব্যক্তিত্ব ধরে রাখার জন্য অনেক সময় হয়তো আমি নত হয়ে যাই, চুপ করে থাকি। এর কারণ হচ্ছে যে আপনার ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়, আপনার একটা ইজ্জত আছে, আপনার একটা সম্মান আছে। খারাপ লোকদের মানুষ সম্মান করে, তাদের খারাপের কারণে আড়ালে ওদের মা বাপ তুলে 14 গোষ্ঠী তুলে বকা দেয়। খারাপ মানুষকে দেখে যে সম্মান, এটা ভালো সম্মান না, এটা তার অশ্লীলতা, তার খারাপের কারণে এই সম্মান কোনো ভালো সম্মান না। তাহলে হিংসা একটি সমাজকে অনুরূপভাবে বিনষ্ট করে দিতে পারে, অনুরূপভাবে হিংসা একটা প্রতিষ্ঠানকেও বিনষ্ট করে দিতে পারে। হিংসা এতটা মারাত্মক। আপনি কোনো মাদ্রাসা খুলেছেন, আপনি কোনো প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেখানে খুব ভালোভাবে নির্বিচ্ছিন্নভাবে সেই প্রতিষ্ঠান চলতেছে, এবার আরেকজন প্রতিষ্ঠান করেছে, ওই প্রতিষ্ঠানের ছাত্র বেশি কেন হয়, ওই প্রতিষ্ঠানে পড়ালেখা ভালো, ওই প্রতিষ্ঠানমুখী গার্জিয়ানরা কী করতে হবে, এর বিপক্ষে কিভাবে মিথ্যা শোনানো যায়, যাতে করে তার প্রতিষ্ঠানও ওই পর্যায়ে যেতে পারে। এই যে হিংসার সরাসরি, এই যে বিদ্বেষের সরাসরি, এই হিংসা করতে করতে দেখবেন এবার 2টে প্রতিষ্ঠানে বিনষ্ট হয়ে যায়। যার প্রতি হিংসা করা হয় সেই যেরকম ক্ষতিগ্রস্ত হয়, যে ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তি ওরকম ক্ষতিগ্রস্ত হয়, দুইজনই ক্ষতিগ্রস্ত হয়। যার প্রতি হিংসা করা হয় ওই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়, যে ব্যক্তি হিংসা করে সেই ব্যক্তিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরকমভাবে অনেক উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, যে প্রতিষ্ঠিত, বহু বছর প্রতিষ্ঠিত মাদ্রাসা এই হিংসার বশবর্তী হয়ে কমিটি শিক্ষক দ্বন্দ্ব হওয়ার কারণে, গার্জিয়ান শিক্ষক দ্বন্দ্ব হওয়ার কারণে একটি দিনই প্রতিষ্ঠান হিংসার বশবর্তী হয়ে এমন নোংরা, এমন কোনো কিছু চালায়, সেখানে ফেসবুকে, ইউটিউবে ইত্যাদিভাবে সে আইনের মাধ্যমে, মামলা মোকদ্দমার মাধ্যমে গোটা প্রতিষ্ঠানকে একেবারে স্তব্ধ করে দেয়। একটাই কারণ, হিংসা। অনুরূপভাবে মসজিদগুলো দেখবেন এক সময় বাংলাদেশের অনেক মসজিদগুলো সুন্দরভাবে চলছে, নির্বিচ্ছিন্নভাবে চলছে, শৃঙ্খলাভাবে চলছে, কিন্তু কিছু মানুষের হিংসা হয় যে এই মসজিদ এত সুন্দর চলে কেন। কিছু লোকের এরকম থাকেই হিংসা, যে আমি ছিলাম তখন এত ভালো চলে নাই, এখন এত ভালো চলে, এই ভালো চলতে দেওয়া যাবে না। তখন এত উন্নত হয় নাই, এখন এত উন্নত হচ্ছে, এখন মুসল্লির সংখ্যা বাড়ছে, মসজিদের সৌন্দর্য বাড়ছে, সব কিছু সুন্দর মতো হচ্ছে, অতএব এই ভালোটা হতে দেওয়া যাবে না। তখন কিছু লোক হিংসার বশবর্তী হয়ে দেখবেন এর বিরুদ্ধে যত নিম্নে নামা যায়, যত নিচে নামা যায়, যত মিথ্যার আশ্রয় নেওয়া যায়, যত বিশৃঙ্খলার পথ অনুসরণ করা যায়, সব করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এই প্রতিষ্ঠানগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা আপনি আমি কেউ সংরক্ষণ করতে পারবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন। কিন্তু এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে, কে এই মসজিদের পক্ষে ছিল, কে অমুক মাদ্রাসার পক্ষে ছিল, কে বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে, আর হিংসার বশীভূত হয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে চিহ্নিত করে নেবেন যে হিংসুক কারা। তাহলে হিংসার বশীভূত হয়ে কোনো মসজিদ, কোনো মাদ্রাসার, কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির, কোনো সমাজের, কোনো দোকানের, কোনো ব্যবসার, কোনো মানুষের কোনো দিন কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা একটা কবিরা গুনাহ। হিংসা এটা একটা কবিরা গুনাহ, মারাত্মক একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। যারা হিংসা করে, হিংসা, যার প্রতি হিংসা করা হয় তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হয়, এবং যার প্রতি হিংসা করা হয় তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন, সূরা ফালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, তুমি বলো যে আমি আশ্রয় চাই ওই ব্যক্তির অনিষ্টতা থেকে, ওই ব্যক্তির অনিষ্টতা থেকে যে ব্যক্তি হিংসা করে। ইযা হাসাদ, যখন সে হিংসা করে। তাহলে এই আশ্রয় চাওয়া শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে কিছু লোক, তাদের অভ্যাস, তারা মানুষের সাথে হিংসা করে। এই হিংসুকের হিংসা থেকে আশ্রয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, শিখিয়ে দিয়েছেন, নবী তুমি বলো মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে সূরা ফালাক, নাস আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব, সকাল সন্ধ্যা। এতে করে মানুষ জাতীয় শয়তান, জিন এবং জিন জাতি এবং মানুষরূপী জিন অনুরূপভাবে হিংসুটের হিংসা থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আমাদের এই সূরাগুলো নিয়মিত পাঠ করার দরকার। এখান থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে কিছু মানুষ, তারা তাদের হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়, তারা তাদের হিংসা বিদ্বেষের মাধ্যমে অনেক কিছু করতে চায়। শয়তান সবচাইতে বড় হাতিয়ার হিসাবে যখন দেখলো আরব উপদ্বীপের মানুষেরা একত্ববাদ মেনে নিল, এক আল্লাহকে মেনে নিল, এখন আর মূর্তি পূজা করে না, শয়তান আফসোস করে বলে, হায় আমার কি হবে, সব তো এক আল্লাহমুখী হয়ে গেল। কিন্তু শয়তান নিরাশ হয় নাই, শয়তান বেছে নিল যে হিংসা বিদ্বেষ যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে এদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তাই শয়তান 3টি জায়গায় সবচেয়ে বেশি হিংসা ছড়ায়। 1, আলেমদের মাঝে; 2, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে ছাত্র এদের মাঝে; 3, ইমানদার মুত্তাকি এদের মাঝে। এই 3টি জায়গায় সবচাইতে বেশি হিংসা ছড়ানোর চেষ্টা করে শয়তান। আলেমদের মাঝে হিংসা এমন ভাবে ধারণ করেছে, ইউটিউব ফেসবুক খুললে দেখবেন এক মাযহাব আরেক মাযহাবি ভাইদের সহ্য করতে পারে না, মাযহাবিরা মাযহাবি সহ্য করতে পারে না। আলেমদের মুখের ভাষা, তাদের প্রপাগান্ডা, তাদের মিথ্যাচার, একে অপরের প্রতি হিংসার বশবর্তী হয়ে এমন এমন মন্তব্য করে, অর্থাৎ সে আলেমকে যতটা নিচে নামানো সম্ভব সে নামানোর জন্য সকল প্রকার অপচেষ্টা চালায়। একটাই কারণ, হিংসা। এই আলেমদের মাঝে হিংসা যদি চালিয়ে দিতে পারে শয়তান, তাহলে গোটা জাতিকে গুমরা করে দিতে পারবে। কারণ আলেমরা আছে বিদায় এখন পর্যন্ত সুদের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, বিদআতের বিরুদ্ধে, সুন্নাহর পক্ষে আওয়াজ তুলে মানুষদেরকে পথভ্রষ্ট যেন না হয়, তারা সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। এই জন্য আলেমদের মাঝে বেশি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় শয়তান। এই হিংসা বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে সব আলেম না, অনেক আলেম দেখবেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনকে সালাম দিতে চায় না, বরং তাকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামী না বানিয়ে খুতবার মেম্বার থেকে, মাহফিলের স্টেজ থেকে সে নামে না। হিংসা এতটা আকার ধারণ করেছে, একজন আরেকজনের নামই শুনতে পারে না, বরং বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন আরেকজনের পাশে হেঁটে গেলে এক আলেম আরেক আলেমকে দেখে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হিংসা কতটা মারাত্মক বোঝা যাচ্ছে, কোন পর্যায়ে চলে যাচ্ছে। অনুরূপভাবে তলবে ইলম যারা কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করে, এদের মাঝেও হিংসা বিদ্বেষ শয়তান ছড়িয়ে দেয়। কারণ এরা তো ভালো কাজ করতেছে, অতএব একে অপরের প্রতি একজন ভালো ছাত্র তার বিরুদ্ধে তাকে হিংসা করে, তাকে কিভাবে পিছনে নামানো যায়, ইত্যাদি ইত্যাদি করে, যাতে করে সে জ্ঞান যে অর্জন করছে এই জ্ঞান যেন সে অর্জন করতে বাধাগ্রস্ত হয়, এই জায়গায় শয়তান। এরপরে সবচাইতে ভূমিকা পালন করে মুত্তাকিদের মাঝে, ইমানদারদের মাঝে কি করে হিংসা ছড়িয়ে দেওয়া যায়। কারণ হিংসা ছড়িয়ে দিতে পারলে ইমানদারদের ইমান, তাদের তাকওয়া, তাদের একত্ববাদ, তাদের আল্লাহর ভীরুতা সব কিছু বিনষ্ট করা দেওয়া সম্ভব। তাহলে হিংসা সমাজের জন্য, হিংসা প্রতিষ্ঠানের জন্য, হিংসা ব্যক্তির জন্য, হিংসা মুত্তাকিদের জন্য, হিংসা ইমানদারদের জন্য এক মরণ ব্যাধি, ক্যান্সার, এক মরণ ব্যাধি।
কঠিন, আক্রান্ত হলে আপনি সেখান থেকে আর বের হতে পারবেন না। আক্রান্ত হলে সেখানে কঠিন। হিংসুকের হিংসা কিভাবে চিনবেন? 1 নাম্বার দেখবেন এরা চাটুকারিতা করে। আপনার সামনে যখন আসবে আপনার গুণকীর্তন, আপনার চাটুকারিতা এমনভাবে করবে মনে হয় তার কাছে আপনি ছাড়া দ্বিতীয় কোনো প্রিয় লোক নাই। এটা হলো হিংসুক চেনার একটা উপায়। 2 নাম্বার হিংসুক চেনার উপায় হচ্ছে আপনার আড়ালে গেলেই গীবত করবে আপনার বিরুদ্ধে, যে অমুককে চিনেন, অমুক তো এই। 3 নাম্বার চেনার উপায় হচ্ছে যে হিংসুক কিভাবে চিনবেন, তা হচ্ছে আপনি যখন কোনো মুসিবতে পড়বেন, কোনো বালা মুসিবতে পড়বেন, কষ্টে যখন পড়বেন, কোনো ব্যবসায় লস হয়েছে, কোনো সমস্যায় হয়েছে, তখন দূর থেকে সে আনন্দ পাবে, দূর থেকে হাসবে। 2-1 জনকে ডাক দিয়ে বলবে, ওই যে দেখো আমি বলছিলাম না ওকে সম্পর্কে, ওই দেখো এখন কেমন মুসিবতে পড়েছে, হা হা, এরকম হাসি দিয়ে আপনাকে ইনসাল করবে। এটা হচ্ছে হিংসুক চেনার উপায়। হিংসুকের হিংসা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি দিয়ে থাকেন। যারা হিংসা করে, যারা বিদ্বেষ করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে থাকেন। তার মধ্যে একটা শাস্তি হচ্ছে আবুল আইস সামরকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার মধ্যে একটি শাস্তি হচ্ছে যারা হিংসা করে এরা সবসময় দুশ্চিন্তায় ভোগে। এরা কোনো সময় শান্তিতে থাকতে পারে না, সব সময় দুশ্চিন্তা। কারণ ওই যে অপরের অকল্যাণ চায়, তো অপরের অকল্যাণ চাই আপনি টেনশন না করে কিভাবে থাকবেন? আপনার ভিতরে তো জ্বলে যে অমুকে কেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অমুকের প্রতিষ্ঠান এত ভালো করেছে না, অমুক কেন এত সুন্দর, অমুকের ছেলে মেয়েগুলো এত কেন ভালো, অমুকের কাপড় পোশাক এত কেন ভালো, অমুক এত সুন্দর করে কি করে চলে, অমুকের ব্যবসা বাণিজ্য এত লাভ হয় কি করে, আমার হয় না কেন? এই যে তাহলে যারা হিংসা করে দুনিয়াতে একটা শাস্তি, সবসময় দেখবেন দুশ্চিন্তায় থাকবে। 2 নাম্বার মুসিবতে থাকবে। হ্যাঁ, সবসময় মুসিবতে থাকবে যার কোনো সওয়াব নাই। কারণ ইমানদার যখন মুসিবতে পড়ে এবং তে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুসিবত দূর করে দেন এবং এই মুসিবতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকিতে রূপান্তরিত করেন। কিন্তু যারা হিংসা করে এরা মুসিবতে থাকবে কিন্তু কোনো সওয়াব পাবে না। 3 নাম্বার যে শাস্তি দুনিয়াতে, তা হচ্ছে নিন্দনীয় হবে, কোনো প্রশংসার পাত্র হবে না। যারা হিংসুটে এরা সর্বদাই নিন্দিত, এরা প্রশংসিত হতে পারবে না। 4 নাম্বার আল্লাহর ক্রোধ থেকে এরা রক্ষা পাবে না, আল্লাহ এদের প্রতি সবসময় ক্রোধান্বিত, যেটা বলছে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নবী তুমি প্রাণ চাও হিংসুকের হিংসা থেকে। কারণ ওই সময়ের কাফের মুশরিক বেঈমানরা নবীকে নবী হিসেবে মেনে নিতে পারে নাই, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিতে পারে নাই, একত্ববাদের দাওয়াত মেনে নিতে পারে নাই, হিংসার বশীভূত হয়ে। তো এই ধরনের হিংসা থেকে তুমি আশ্রয় গ্রহণ করো। 5 নাম্বার যেটি দুনিয়াতেই শাস্তি একজন হিংসুকের, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক পাবে না। কোনো ভালো কাজ করার তৌফিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই ভালো কাজ করার তৌফিক পাবে না হিংসুটে। অনুরূপভাবে হিংসা শুধু মানসিক একটি রোগী নয়, হিংসা এটা শারীরিক একটা রোগ। হিংসা যেরকম মানসিক একটা রোগ, অনুরূপভাবে হিংসা শারীরিক একটা রোগ। হিংসুকের হিংসা এমনভাবে আপনার শরীরে আক্রমণ করতে পারে, আপনাকে সুস্থ মানুষ আপনাকে বিছানায় শুয়ে দেবে, এমন কঠিন। আল্লাহ রাসূল বলছে আল্লাহ আইনু হাক্কুন, এই যে চোখ লাগে না মানুষের, জমুকের চোখ ভালো না, চোখ মেরেছে চোখ লাগে, এটা সত্য, মুসলিমের হাদিস। এইভাবে আপনাকে চোখ মেরে আপনাকে বিছানায় শুয়ে দিতে পারবে। এবং হিংসুকের হিংসা এতটা মারাত্মক, আপনার প্রতি হিংসা করতে করতে, আপনার প্রতি বদদুয়া করতে করতে আপনার প্রতি সে হিংসার বিদ্বেষ এমন পর্যায়ে নিয়ে যাবে আপনাকে বিছানায় শুয়ে দিবে। এমন হিংসা এতটা খারাপ একটা জিনিস। তাহলে হিংসুকের হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। একজন মনীষী, একজন আরব বেদুইন, একেবারে বয়স 120 হবে, তার এই ভ্রুগুলো, চুলগুলো, এবং এই চোখের এগুলো ঝুলে পড়ে গেছে বয়সের কারণে, কিন্তু এখনও সে সুস্থ সবল। তাকে জিজ্ঞাসা করা হলো এর কারণ কি, যে এত বয়সেও আপনি এত সুস্থ, এত সব কিছু, এর কারণ কি? সে বলছে যে তারাক্তুল হাসাদ ও বাকিয়াল জাসাদ, অর্থাৎ আমি হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়েছি, আমি কারোর সাথে হিংসা করি না, যার কারণে 120 বছর বয়সেও আমার ভ্রু পেকে গেছে, এগুলো ঝুলে গেছে, কিন্তু আমি শারীরিকভাবে সক্ষম। কেন? আমি কারোর প্রতি হিংসা পোষণ করি না। তাহলে হিংসা কতটা মারাত্মক! হিংসা আপনাকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে বিনষ্ট করে দিতে পারে। যতক্ষণ আপনার ভিতরে হিংসা থাকবে ততক্ষণ আপনি কল্যাণ সাধন করতে পারবেন না। হিংসা এমন একটা জিনিস, হিংসা যতক্ষণ আপনার ভিতরে কাজ করবে ততক্ষণ কোনো কল্যাণ আপনি সাধন করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। অনুরূপভাবে ইয়াকুমুজ জন,
তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল হাসাদ, কেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে? কেন হিংসা? ইয়াকুলুল হাসানাত, ভালো কাজগুলো তোমাদের ভালো উত্তম কর্মগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনভাবে আগুন কাঠকে খেয়ে ফেলায়, ঠিক তদ্রূপভাবে আপনার ঈমান, আপনার ভালো কাজ যেটা আপনি জমা করে রাখতেছেন, এই জমাকৃত ভালো কাজগুলো যেরকম আগুন কাঠকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়, হিংসা এতটা মারাত্মক। আপনি যদি হিংসা বিদ্বেষ আপনার ভিতরে থাকে, একটা আগুন ওই কাঠকে যেভাবে পুড়িয়ে ছারখার করে কয়লায় তছনছ করে দিতে সক্ষম, হিংসা এতটা পাওয়ারফুল, জঘন্য একটা জিনিস। আপনার ঈমান, আমল, আখলাক সব কিছু, সব সৌন্দর্য সব কিছু একবারে কাঠের মতো, আগের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম। তাহলে হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হিংসা থেকে আমাদের বাঁচার উপায় একটি হচ্ছে যে আপনি যদি কারো কোনো কল্যাণকর কোনো কিছু দেখেন, আপনি দোয়া করবেন আল্লাহুম্মা বারিক ফি, মাশাআল্লাহ দোয়া করবেন, তাহলে আপনার এটা হবে না। হিংসা থেকে বাঁচার এটা অন্যতম একটি মাধ্যম। এবং সকাল সন্ধ্যা জিকির করবেন এবং আপনি কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। কারণ এই ব্যক্তি যদি জান্নাতে যায়, আপনিও যদি জান্নাতে যান, তাহলে জান্নাতি ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে লাভ কি? আর ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নামী ব্যক্তির প্রতি আপনার হিংসা বিদ্বেষ করে লাভ কি? ও তো জাহান্নামী, ওর তো কোনো লাভ নেই, সব লস। তাহলে হিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হিংসা সমাজকে পরিবর্তন করে ফেলায়, হিংসা মানুষকে তছনছ করে দেয়, হিংসা আপনার সুস্থ মস্তিষ্ক, সুস্থ মানুষকে বিছানায় শুয়ে দেয়। হিংসা এতটা মারাত্মক। অতএব এই হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হিংসা সমস্ত আমলকে যেরকম বরবাদ করে দেয়, হিংসা আপনার সুস্থতাকে বরবাদ করে দেয়, হিংসা আপনার পরিবারকে বরবাদ করে দেবে, হিংসা প্রতিষ্ঠানকে বরবাদ করে দেবে। হিংসার যেখানে থাকবে সেখানে ভালো কোনো কিছু আশা করা যায় না। পরকালের শাস্তি রয়েছে, দুনিয়াতেও শাস্তি আছে। অতএব হিংসা মুক্ত আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আকুলু মা তাসমাউন লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ।